শিশুদেরকে আদর্শ শিশু হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের। এ দায়িত্ব পিতামাতার, এ দায়িত্ব পরিবারের, এ দায়িত্ব সমাজের আশেপাশের সবারই, এ দেশের, ইভেন কি আন্তর্জাতিকভাবেও শিশুদের গড়ে তোলার দায়িত্ব রয়েছে। এখন আদর্শ শিশু হিসেবে গড়ে তুলতে হবে, কেননা শিশুরা জাতির ভবিষ্যৎ। আজকে যে বাচ্চারা দেরিতে কথা বলে, তার নিজের কাজে ব্যস্ত থাকে, বাচ্চাকে ডাকলে সে শুনে না। আজকে যে অটিজম হচ্ছে, আজকাল যে বাচ্চারা হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, বাচ্চারা সবগুলোর পিছনের কারণ হচ্ছে সময় না দেওয়া, বাচ্চাদের আদর না করা, বাচ্চার সাথে না খেলা, বাচ্চাকে একসাথে বসে না খাওয়া, বাচ্চাদেরকে না খাওয়ানো। তাতে কি হচ্ছে, বাচ্চা আসলে আমাদের সমাজে একজন স্বাভাবিক বাচ্চা হিসেবে যেভাবে গড়ে ওঠা দরকার সেভাবে গড়ে না উঠে একটি অসুস্থ বাচ্চা সমাজের জন্য বোঝা হয়ে আজকে আমাদের গড়ে উঠছে এই বাচ্চারা। সুতরাং আমার করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমাদের সমাজের একটি অংশ, সময়ের একটি অংশ বরাদ্দ করতে বাচ্চার জন্য। বাচ্চাকে আদর করতে হবে, সোহাগ করতে হবে, সময় দিতে হবে, বাচ্চার সাথে খেলতে হবে, বাচ্চা কিনে বাইরে যেতে হবে, বেড়াতে যেতে, ঘুরতে যেতে হবে, বাচ্চাকে শেখাতে হবে বিভিন্ন জিনিস। তারা যেন মোবাইল দেখে না শেখে, তাহলে বিদেশি ভাষা শিখবে, টেলিভিশন দেখে শিখবে অন্য ভাষা, অন্য আদর্শ। সুতরাং এটা হতে পারে না। সুতরাং আমাদেরকে বাচ্চাদের দিকে নজর দিতে হবে, সময় দিতে হবে, বাচ্চাকে আদর্শ শিক্ষা দিতে হবে। বাচ্চাকে আমরা ইংলিশ শিখাই, কিন্তু মাতৃভাষা বাংলাকে শেখাতে হবে আগে, মায়ের ভাষা বাংলা, সেই ভাষার দিকে আমাদের নজর দিতে হবে। মায়ের সাথে কথা, বাচ্চার ভাষা বুঝতে হবে, মনের ভাব বুঝতে হবে, মনের কথা বুঝতে হবে বাচ্চার। বাচ্চা কি চায়, বাচ্চাকে শাসন করতে মারধর করা যাবে না, আদর করতে হবে, বোঝায় বলতে হবে, বাচ্চাকে রাগানো যাবে না। আমরা বাচ্চাকে কথায় কথা বকাবকি করি না, এটা করা যাবে না। বোঝায় বলতে হবে যে এটা ভালো না, এটা কেন ভালো না তাও বলতে হবে। তাহলে বাচ্চা দেখবেন আদর্শ বা সন্তান হিসেবে গড়ে তুলবে। ভবিষ্যতে আরও এ বিষয়ে বলা যাবে। ধন্যবাদ।